একদিন আমাদেরকেও সবাই এভাবে ভুলে যাবে, এটাই পৃথিবীর বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? যিনি আমাদেরকে পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ। একটু জোরে বলেন না কে? আল্লাহ। হয় না, আর একটু জোরে। আল্লাহ। যিনি বানিয়েছেন সবকিছু তিনি কে? আল্লাহ। আর আল্লাহ তাআলার প্রত্যেকটা কিছু বানানোর পিছনে বিশেষ কারণ আছে। একটু জোরে বলেন না। আল্লাহ আমাদের জন্য একটা খাবার বানিয়েছেন যার নাম শাক। এই একটি শাকের ভিতরে কতগুলা পদ আছে দেখেন। লাল শাক লিস্টি করলে এত লম্বা। এক একটা শাকের ভিতরে মানবের জন্য এক এক প্রকার উপকার আল্লাহ দান করে দিয়েছেন। ভিটামিন সি অভাব হলে আমরা সিবিট খাই। সিবিটের প্যাকেটের মধ্যে গিয়ে দেখবেন ওখানে কমলা লেবুর ছবি আছে। একটু জোরে বলেন না। সিবিট আবিষ্কার হয়েছে পরে, কমলা লেবু অনেক আগে থেকে। একটু কথা বলেন না রে ভাই। কমলা লেবু কেন? আল্লাহ বলে আমার বান্দার শরীরে ভিটামিন সি এর যদি অভাব হয়, তারা কমলার লেবু থেকে সেই ভিটামিন সি যেন ব্যবস্থা করতে পারে, আমি আল্লাহ সেটা আগে থেকেই ব্যবস্থা করে দিয়েছি। আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজ আর একটু বড় হবে। একটি শব্দ অনেকগুলা প্রজাতি, ঠিক আছে? এই শাকের উপকার কাদের? কমলা লেবু থেকে উপকার পাচ্ছি কারা? আম থেকে উপকার পাচ্ছি কারা? তারপরে চিংড়ি মাছ থেকে উপকার পাচ্ছি কারা? তারপরে আপনার গাছ থেকে উপকার পাচ্ছি কারা? সব কিছু বানালেন আল্লাহ, উপকার পাচ্ছি আমরা। একটু শব্দগুলো নোট করবেন। বানানেওয়ালা আল্লাহ, বেনিফিট পাচ্ছি আমরা। তাহলে কথা কি দাঁড়ালো? আল্লাহ তাআলা যা বানিয়েছেন মানুষের উপকারের জন্যই বানিয়েছেন। আপনাদের এই এলাকায় যত ময়লা পানি আছে সবগুলা যায় কই? একটা টাকাও দেওয়া লাগে না। এবার এতগুলা মানুষের সমস্ত চাঁদপুর বলেন, বরুড়া বলেন, এই বলেন সেই বলেন, এতগুলা মানুষের সব ময়লা যদি নদী হজম করত, নদীও তো ধ্বংস হয়ে যাওয়ার কথা। ও নদী তুমি এত পরিষ্কার কেন? তোমার পানি দিয়ে যে ওযু করা যায় বলে হুজুরেরা, এত পরিষ্কার কেন ময়লা নেওয়ার পরও? বলে যে সাগর দাদা আসে। আর একটু জোরে বলেন না। টাইমে টাইমে সাগর দাদা জোয়ার হয়ে আসে, বাড়া হইয়া সব। যদি এই প্রসেসিংটা না থাকতো, কেউ আপনি আমি আজকে স্বাভাবিক নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেতাম না। দুর্গন্ধায় নাক বন্ধ করে রাখা লাগতো, দুর্গন্ধায় নাক বন্ধ করে রাখা লাগতো। এবার চাঁদপুরবাসী এক জায়গায় বসে ভাবে, এতগুলা মানুষের এতগুলা ময়লা এই খালে হজম করে তো করে কিভাবে? নদী হজম করে তো করে কিভাবে? সাগর হজম করে তো করে কিভাবে? আচ্ছা, আরো একটা বড় চমৎকার বিষয় বলে যে কি, সাগর থেকে নদীতে পানি আসলো, মাঝখানে তো কোনো মেশিন দেখলাম না, মাঝখানে তো কোনো মেশিন দেখলাম না। সুবহানাল্লাহ বলবেন না। মাঝখানে কোনো ঢেউ দেওয়ালা কোনো মেশিন দেখলাম না। নদী থেকে খালে আসলো জোয়ার হয়ে, কোনো মেশিন দেখলাম না। এটা কিভাবে হয়? তখন বিজ্ঞানের ছায়াতলে জানতে পারলো আমার ভাই, শেষ জোয়ার বাটা নির্ণয় করে নির্ভর করে চাঁদের উপরে, চাঁদের উপরে, চাঁদের উপরে। সুবহানাল্লাহ। তার মানে খালটা আমার জন্য, খালের জন্য নদী, নদীর জন্য সাগর, জোয়ার বাটার জন্য চাঁদ। এবার সবকিছু বানালো কে? চাঁদ বানালো আল্লাহ, সাগর বানালো আল্লাহ, পানি বানালো আল্লাহ, জোয়ার দিল আল্লাহ, বাটা দিল আল্লাহ। ও আল্লাহ, সবকিছু তো আমার উপকার, তুমি দিলা কেন? রব বলে যে আমি তোদেরকে এতই বেশি ভালোবাসি, তোরা আমাকে ডাকতে ভুলে গেল, আমি রব তোদের যত্ন নিতে ভুলি না, ভুলি না, ভুলি না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সৈয়দ মোহাম্মদ মুকাররম বারি সাহেব। আল্লাহর বান্দারা মুহাব্বতের আওয়াজ একবার কোন সুবহানাল্লাহ। যদি সান সরাই ফেলেন, যদি জোয়ার বাটা শেষ, জোয়ার বাটা যদি জোয়ার বাটা শেষ হয়, সাগরের পানি নদীতে আসা, নদীর পানি খালে আসা। এবার আপনারা যত ময়লা পানি ফেলাবেন সব স্থির, সব
অন্তত এটা চিন্তা করে হলো আল্লাহ শুকরিয়া আদায় করতে। ভাই একটু জোরে বলেন, এটা চিন্তা করো তো আল্লাহ শুকরিয়া আদায় করতে। কারণ আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই সাগরের পানি নদীতে আনা। বলেন না রে ভাই? এবার বলেন জোয়ার বাটা ডেইলি কয়বার হয়? দেখছেন নি আল্লাহ কত যত্নবান। সুবহানাল্লাহ। বুঝে বুঝে কন্যা রে ভাই। আমি অনুরোধ করেছি প্রথমে কান দিয়ে শুনেন না, দিল দিয়ে শোনার চেষ্টা করেন। কারণ রবকে জানার জন্য, বুঝার জন্য, ইসলামকে জানার জন্য ব্রেনের দরকার হয় না। ব্রেনের চাইতে বড় দরকার হচ্ছে সুন্দর একটা প্রেমময় অন্তর। আল্লাহর ওয়াস্তে একটু বুঝার চেষ্টা করবেন। ডেইলি কয়বার? এমন এমন সময় জোয়ার আসে যখন আপনি আমি লাইফে নিয়েছি। আল্লাহ যত্ন দিচ্ছেন। এই যে প্যান্ডেল যেটা দেখছেন, এখানে দুল আছে, দুল আছে না নাই? টুকা দিলে বুঝবেন দুলগুলো আসলো কোন জায়গা থেকে। বাতাস হয়ে গাড়ির পিছনে দুল দেখা যায়, কিন্তু এখানেও কিছু দুল আছে দেখা। এই দুল মাঝে মধ্যে দেখা যায় কখন জানেন? যখন সকালবেলা সূর্যের আলো জানলা দিয়ে ঘরে ঢুকে। আমি কইতাম না, আপনারা কোন এমন ভাবে সুবহানাল্লাহ কোন যেন শয়তানের গালে একটা জুতার বাড়ি পড়ে। দেখি আজকে জ্বালানোর সুযোগ পাইছেন, তারা জ্বালাইবেন না বেশি বেশি করে। শয়তানের কইবেন এই দেখ আমি আল্লাহর প্রশংসা করতেছি, তুই কি করবি করবে। অনেক মাহফিলে দেখবেন, অনেক মাহফিলে দেখবেন আপনার পাশে অনেকে বসে থাকে, হে হ্যাঁ হবে না, না হবে না, সুবহানাল্লাহ কেন হে কইছে তোরা হুজুরে পাগল বানাইলেছে, তোরাও কইছো সুবহানাল্লাহ, আমি কিছু কই না। আমি কই ভাই আপনি কম নাই জানা, শয়তান আপনারে কইতে দেয় নাই যে আপনি বুঝতে পারেন। কারণ নবী বলেছেন যে সুবহানাল্লাহ একবার বলবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করবে। আর একটু আস্তে করে বলেন। কারো জীবনে বলা একবার সুবহানাল্লাহ যদি কোন রকম রবের দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা তার কাল হাসরে মিজানের তারিফ আল্লাহ পরিপূর্ণ করে দিবেন। এটা সহ্য করতে পারে না কে? তো লাগে পড়ে যাবে। আচ্ছা দুল আছে না? এখন কোন দুল দেখলে আমরা কি বন্ধ করি? কান নাকি না? নাকে না ঢোকার জন্য তো মাস্ক দিছেন, চোখ তো খোলা। চশমা লাগাইছে, 24 ঘন্টা লাগান চশমা। কিছু দুলা দেখা যায়, কিছু দুলা দেখা যায় না। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে দুলা দেখতে পাবেন, সূর্যের আলো দিয়ে দেখলে দুলা দেখতে পাবেন। এবার এখানে আসা পর্যন্ত আপনি দুলা দেখেন নাই, কিন্তু অনেক দুলা ছিল। এখন বলেন আপনার বয়স 26 বছর, 26 বছরের মধ্যে যদি আপনি 12 বছর দুলা ঢুকে এটা থাকবো এখনো আছে তো। এবার বুঝতে পারছেন আল্লাহ নাকে কেন পছন্দ দিয়েছে। কিন্তু আজকে ঝগড়া করিলাম কইলাম আর জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। অনেকে নাকের মুখ নিয়ে বিরক্ত হয়ে যায়, ডাক্তার ভাল লাগে না, ডাক্তার কই খবরদার কথা কইছ না বেটা, তুই সব সময় মাস্ক পরছ না, কিন্তু আল্লাহ তাআলা 24 ঘন্টার মাস্ক তোর নাকের ভিতরে। এটা খুশি হই একবার কোন আলহামদুলিল্লাহ। বলেন নাক সেফ, নাক কি? এবার সব যতক্ষণ পারছেন চোখটাকে সেফ রাখছেন চশমা দিয়া, কিন্তু সব সময় তো চশমা দেওয়া সম্ভব না, কারণ রাতের বেলা যদি কালা চশমা দেন মানুষ কইব। তো মাহফিল কি দিনে না রাতে? এতগুলা মানুষ যে হাইটে আসছে, পিছনে দুলগুলা উঠছে না, দেখেন নাই, কিন্তু চোখের মধ্যে দুল উঠছে, দুল উঠছে, দুল উঠছে, দুল উঠছে। এবার 60 বছরের দুল যদি চোখে জমা হয়, চোখ তো শেষ হয়ে যাবে। চোখের ডাক্তারে বলবে যে এটা আমার পক্ষে করা সম্ভবপর নয়। এতগুলা দুল, কিছু দুল দেখা যায়, কিছু দুল তো দেখা যায় না। এতগুলা দুল প্রত্যেক দিনে 24 ঘন্টায় একটা মানুষ, একটু খেয়াল করবেন, আপনারা শুধু সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন। একটা মানুষ সকালবেলা বের হয়েছে, ঘরের ভিতরেও দুল, রান্নাঘরের মধ্যেও দুল, বেডরুমের মধ্যেও দুল, ড্রয়িং রুমের মধ্যেও দুল, ঘরের বারান্দার মধ্যেও দুল, মাঠের মধ্যেও দুল, তারপরে বিলের মধ্যেও দুল, গাড়িতে দুল, মোটরসাইকেলে দুল, কাজে দুল, 24 ঘন্টার এতগুলা দুল সব চোখে।
জগৎ বলে চোখ তো শেষ হয়ে যাবে, রব বলে যে দেখার জন্য চোখ শুধু আমি দিয়ে ক্ষান্ত হয় নাই, আমি আমার বান্দার 24 ঘন্টা আমি আল্লাহ যত্ন নিচ্ছি, আমি আল্লাহ যত্ন নিচ্ছি, আমি আল্লাহ যত্ন নিচ্ছি। আল্লাহ কিভাবে যত্ন নিচ্ছ? বলে যে রাতে ঘুমের ব্যবস্থা করে দিলাম, আমার বান্দা রাতভর ঘুমাবে, চোখ অটোমেটিক ঘুরতে থাকবে, সকালবেলা যখন সে উঠবে চোখের কোণায় ময়লা খুঁজে পাবে, সব চুল এক জায়গায় করে দিয়েছে। ছোট বাচ্চা যদি ঘরে থাকে ঘুমাই গেছে, আজকে যাই একটা জিনিস চেক করবেন, এ ঘুমাই গেছে তো আপনার পাশে যায় ঘুমাই, তার একটু চেক করবেন, সে তো ঘুম সবটা এমনি তুলবেন, দেখবেন। একটু জোরে বলেন না। সিবিট আবিষ্কার হয়েছে পরে, কমলা লেবু অনেক আগে থেকে। একটু কথা বলেন না রে ভাই। কমলা লেবু কেন? আল্লাহ বলে আমার বান্দার শরীরে ভিটামিন সি এর যদি অভাব হয়, তারা কমলার লেবু থেকে সেই ভিটামিন সি যেন ব্যবস্থা করতে পারে, আমি আল্লাহ সেটা আগে থেকেই ব্যবস্থা করে দিয়েছি। আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজ আর একটু বড় হবে। একটি শব্দ অনেকগুলা প্রজাতি, ঠিক আছে? এই শাকের উপকার কাদের? কমলা লেবু থেকে উপকার পাচ্ছি কারা? আম থেকে উপকার পাচ্ছি কারা? তারপরে চিংড়ি মাছ থেকে উপকার পাচ্ছি কারা? তারপরে আপনার গাছ থেকে উপকার পাচ্ছি কারা? সব কিছু বানালেন আল্লাহ, উপকার পাচ্ছি আমরা। একটু শব্দগুলো নোট করবেন। বানানেওয়ালা আল্লাহ, বেনিফিট পাচ্ছি আমরা। তাহলে কথা কি দাঁড়ালো? আল্লাহ তাআলা যা বানিয়েছেন মানুষের উপকারের জন্যই বানিয়েছেন। আপনাদের এই এলাকায় যত ময়লা পানি আছে সবগুলা যায় কই? একটা টাকাও দেওয়া লাগে? এবার এতগুলা মানুষের সমস্ত চাঁদপুর বলেন, বরুড়া বলেন, এই বলেন সেই বলেন, এতগুলা মানুষের সব ময়লা যদি নদী হজম করত, নদীও তো ধ্বংস হয়ে যাওয়ার কথা। ও নদী তুমি এত পরিষ্কার কেন? তোমার পানি দিয়ে যে ওযু করা যায় বলে হুজুরেরা, এত পরিষ্কার কেন ময়লা নেওয়ার পরও? বলে যে সাগর দাদা আসে। আর একটু জোরে বলেন না। টাইমে টাইমে সাগর দাদা জোয়ার হয়ে আসে, বাড়া হইয়া সব। যদি এই প্রসেসিংটা না থাকতো, কেউ আপনি আমি আজকে স্বাভাবিক নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেতাম না। দুর্গন্ধায় নাক বন্ধ করে রাখা লাগতো, দুর্গন্ধায় নাক বন্ধ করে রাখা লাগতো। এবার চাঁদপুরবাসী এক জায়গায় বসে ভাবে, এতগুলা মানুষের এতগুলা ময়লা এই খালে হজম করে তো করে কিভাবে, নদী হজম করে তো করে কিভাবে, সাগর হজম করে তো করে কিভাবে। আচ্ছা, আরো একটা বড় চমৎকার বিষয় বলে যে কি, সাগর থেকে নদীতে পানি আসলো, মাঝখানে তো কোনো মেশিন দেখলাম না, মাঝখানে তো কোনো মেশিন দেখলাম না। সুবহানাল্লাহ বলবেন না। মাঝখানে কোনো ঢেউ দেওয়ালা কোনো মেশিন দেখলাম না, নদী থেকে খালে আসলো জোয়ার হয়ে কোনো মেশিন দেখলাম না। এটা কিভাবে হয়? তখন বিজ্ঞানের ছায়াতলে জানতে পারলো আমার ভাই, শেষ জোয়ার বাটা নির্ণয় করে নির্ভর করে চাঁদের উপরে, চাঁদের উপরে, চাঁদের উপরে। সুবহানাল্লাহ। তার মানে খালটা আমার জন্য, খালের জন্য নদী, নদীর জন্য সাগর, জোয়ার বাটার জন্য চাঁদ। এবার সবকিছু বানালো কে? চাঁদ বানালো আল্লাহ, সাগর বানালো আল্লাহ, পানি বানালো আল্লাহ, জোয়ার দিল আল্লাহ, বাটা দিল আল্লাহ। ও আল্লাহ, সবকিছু তো আমার উপকার, তুমি দিলা কেন? রব বলে যে আমি তোদেরকে এতই বেশি ভালোবাসি, তোরা আমাকে ডাকতে ভুলে গেল, আমি রব তোদের যত্ন নিতে ভুলি না, ভুলি না, ভুলি না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সৈয়দ মোহাম্মদ মুকাররম বারী সাহেব। আল্লাহর বান্দারা মুহাব্বতের আওয়াজ একবার বলুন সুবহানাল্লাহ। যদি সান সরাই ফেলেন, যদি জোয়ার বাটা শেষ, জোয়ার বাটা যদি জোয়ার বাটা শেষ হয়, সাগরের পানি নদীতে আসা, নদীর পানি খালে আসা, এবার আপনারা যত ময়লা পানি ফেলাবেন সব স্থির, সব অন্তত এটা চিন্তা করে আল্লাহ শুকরিয়া আদায় করতে। ভাই একটু জোরে বলেন, এটা চিন্তা করো তো আল্লাহ শুকরিয়া আদায় করতে। কারণ আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই সাগরের পানি নদীতে আনা। বলেন না রে ভাই। এবার বলেন জোয়ার বাটা ডেইলি কয়বার হয়?
দেখছেন নি আল্লাহ কত যত্নবান। সুবহানাল্লাহ। বুঝে বুঝে কন্যারে ভাই, আমি অনুরোধ করেছি প্রথমে কান দিয়ে শুনেন না, দিল দিয়ে শোনার চেষ্টা করেন। কারণ রবকে জানার জন্য, বুঝার জন্য, ইসলামকে জানার জন্য ব্রেনের দরকার হয় না। ব্রেনের চাইতে বড় দরকার হচ্ছে সুন্দর একটা প্রেমময় অন্তর। আল্লাহর ওয়াস্তে একটু বুঝার চেষ্টা করবেন। ডেইলি কয়বার? এমন এমন সময় জোয়ার আসে যখন আপনি আমি লাইফে নিয়েছি। আল্লাহ যত্ন দিচ্ছেন। এই যে প্যান্ডেল যেটা দেখছেন, এখানে দুল আছে, দুল আছে না নাই? টুকা দিলে বুঝবেন দুলগুলো আসলো কোন জায়গা থেকে। বাতাস হয়ে গাড়ির পিছনে দুল দেখা যায়, কিন্তু এখানেও কিছু দুল আছে দেখা। এই দুল মাঝে মধ্যে দেখা যায় কখন জানেন? যখন সকালবেলা সূর্যের আলো জানলা দিয়ে ঘরে ঢুকে। আমি কইতাম না, আপনারা কোন এমন ভাবে সুবহানাল্লাহ কোন যেন শয়তানের গালে একটা জুতার বাড়ি পড়ে। দেখি আজকে জ্বালানোর সুযোগ পাইছেন, তারা জ্বালাইবেন না বেশি বেশি করে। শয়তানের কইবেন এই দেখ আমি আল্লাহর প্রশংসা করতেছি, তুই কি করবি করবে। অনেক মাহফিলে দেখবেন, অনেক মাহফিলে দেখবেন আপনার পাশে অনেকে বসে থাকে, হে হ্যাঁ হবে না, না হবে না, সুবহানাল্লাহ কেন হে কইছে তোরা হুজুরে পাগল বানাইলেছে, তোরাও কইছো সুবহানাল্লাহ, আমি কিছু কই না। আমি কই ভাই আপনি কম নাই জানা, শয়তান আপনারে কইতে দেয় নাই যে আপনি বুঝতে পারেন। কারণ নবী বলেছেন যে সুবহানাল্লাহ একবার বলবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করবে। আর একটু আস্তে করে বলেন। কারো জীবনে বলা একবার সুবহানাল্লাহ যদি কোন রকম রবের দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা তার কাল হাসরে মিজানের তারিফ আল্লাহ পরিপূর্ণ করে দিবেন। এটা সহ্য করতে পারে না কে? তো লাগে পড়ে যাবে। আচ্ছা দুল আছে না? এখন কোন দুল দেখলে আমরা কি বন্ধ করি? কান নাকি না? নাকে না ঢোকার জন্য তো মাস্ক দিছেন, সত্য খোলা। চশমা লাগাইছে, 24 ঘন্টা লাগান চশমা। কিছু দুলা দেখা যায়, কিছু দুলা দেখা যায় না। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে দুলা দেখতে পাবেন, সূর্যের আলো দিয়ে দেখলে দুলা দেখতে পাবেন। এবার এখানে আসা পর্যন্ত আপনি দুলা দেখেন নাই, কিন্তু অনেক দুলা ছিল। এখন বলেন আপনার বয়স 26 বছর, 26 বছরের মধ্যে যদি আপনি 12 বছর দুলা ঢুকে এটা থাকবো এখনো আছে তো। এবার বুঝতে পারছেন আল্লাহ নাকে কেন পছন্দ দিয়েছে। কিন্তু আজকে ঝগড়া করিলাম কইলাম আর জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। অনেকে নাকের মুখ নিয়ে বিরক্ত হয়ে যায়, ডাক্তার ভাল লাগে না, ডাক্তার কই খবরদার কথা কইছ না বেটা, তুই সব সময় মাস্ক পরছ না, কিন্তু আল্লাহ তাআলা 24 ঘন্টার মাস্ক তোর নাকের ভিতরে। এটা খুশি হই একবার কোন আলহামদুলিল্লাহ। বলেন নাক সেফ, নাক কি? এবার সব যতক্ষণ পারছেন চোখটাকে সেফ রাখছেন চশমা দিয়া, কিন্তু সব সময় তো চশমা দেওয়া সম্ভব না, কারণ রাতের বেলা যদি কালা চশমা দেন মানুষ কইব। তো মাহফিল কি দিনে না রাতে? এতগুলা মানুষ যে হাইটে আসছে, পিছনে দুলগুলা উঠছে না, দেখেন নাই, কিন্তু চোখের মধ্যে দুল উঠছে, দুল উঠছে, দুল উঠছে, দুল উঠছে। এবার 60 বছরের দুল যদি চোখে জমা হয়, চোখ তো শেষ হয়ে যাবে। চোখের ডাক্তারে বলবে যে এটা আমার পক্ষে করা সম্ভবপর নয়। এতগুলা দুল, কিছু দুল দেখা যায়, কিছু দুল তো দেখা যায় না। এতগুলা দুল প্রত্যেক দিনে 24 ঘন্টায় একটা মানুষ, একটু খেয়াল করবেন, আপনারা শুধু সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন। একটা মানুষ সকালবেলা বের হয়েছে, ঘরের ভিতরেও দুল, রান্নাঘরের মধ্যেও দুল, বেডরুমের মধ্যেও দুল, ড্রয়িং রুমের মধ্যেও দুল, ঘরের বারান্দার মধ্যেও দুল, মাঠের মধ্যেও দুল, তারপরে বিলের মধ্যেও দুল, গাড়িতে দুল, মোটরসাইকেলে দুল, কাজে দুল, 24 ঘন্টার এতগুলা দুল সব চোখে। জগৎ বলে চোখ তো শেষ হয়ে যাবে, রব বলে যে দেখার জন্য চোখ শুধু আমি দিয়ে ক্ষান্ত হয় নাই, আমি আমার বান্দার 24 ঘন্টা আমি আল্লাহ যত্ন নিচ্ছি, আমি আল্লাহ যত্ন নিচ্ছি, আমি আল্লাহ যত্ন নিচ্ছি। আল্লাহ কিভাবে যত্ন নিচ্ছ? বলে যে রাতে ঘুমের ব্যবস্থা করে দিলাম, আমার বান্দা রাতভর ঘুমাবে, চোখ অটোমেটিক ঘুরতে থাকবে, সকালবেলা যখন সে উঠবে চোখের কোণায় ময়লা খুঁজে পাবে, সব চুল এক জায়গায় করে দিয়েছে। আরেকটু
বাচ্চা যদি ঘরে থাকে ঘুমাই গেছে, আজকে যাই একটা জিনিস চেক করবেন, এ ঘুমাই গেছে তো আপনার পাশে যায় ঘুমাই, তার একটু চেক করবেন, সে তো ঘুম সব টাইম না তুলবেন, দেখবেন। একটু জোরে বলেন না। সিবিট আবিষ্কার হয়েছে পরে, কমলা লেবু অনেক আগে থেকে। একটু কথা বলেন না রে ভাই। কমলা লেবু কেন? আল্লাহ বলে আমার বান্দার শরীরে ভিটামিন সি এর যদি অভাব হয়, তারা কমলার লেবু থেকে সেই ভিটামিন সি যেন ব্যবস্থা করতে পারে, আমি আল্লাহ সেটা আগে থেকেই ব্যবস্থা করে দিয়েছি। আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজ আর একটু বড় হবে। একটি শব্দ অনেকগুলা প্রজাতি, ঠিক আছে? এই শাকের উপকার কাদের? কমলা লেবু থেকে উপকার পাচ্ছি কারা? আম থেকে উপকার পাচ্ছি কারা? তারপরে চিংড়ি মাছ থেকে উপকার পাচ্ছি কারা? তারপরে আপনার গাছ থেকে উপকার পাচ্ছি কারা? সব কিছু বানালেন আল্লাহ, উপকার পাচ্ছি আমরা। একটু শব্দগুলো নোট করবেন। বানানেওয়ালা আল্লাহ, বেনিফিট পাচ্ছি আমরা। তাহলে কথা কি দাঁড়ালো? আল্লাহ তাআলা যা বানিয়েছেন মানুষের উপকারের জন্যই বানিয়েছেন। আপনাদের এই এলাকায় যত ময়লা পানি আছে সবগুলা যায় কই? একটা টাকাও দেওয়া লাগে? এবার এতগুলা মানুষের সমস্ত চাঁদপুর বলেন, বরুড়া বলেন, এই বলেন সেই বলেন, এতগুলা মানুষের সব ময়লা যদি নদী হজম করত, নদীও তো ধ্বংস হয়ে যাওয়ার কথা। ও নদী তুমি এত পরিষ্কার কেন? তোমার পানি দিয়ে যে ওযু করা যায় বলে হুজুরেরা, এত পরিষ্কার কেন ময়লা নেওয়ার পরও? বলে যে সাগর দাদা আসে। আর একটু জোরে বলেন না। টাইমে টাইমে সাগর দাদা জোয়ার হইয়া আসে, বাড়া হইয়া সব। যদি এই প্রসেসিংটা না থাকতো, কেউ আপনি আমি আজকে স্বাভাবিক নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেতাম না। দুর্গন্ধায় নাক বন্ধ করে রাখা লাগতো, দুর্গন্ধায় নাক বন্ধ করে রাখা লাগতো। এবার চাঁদপুরবাসী এক জায়গায় বসে ভাবে, এতগুলা মানুষের এতগুলা ময়লা এই খালে হজম করে তো করে কিভাবে, নদী হজম করে তো করে কিভাবে, সাগর হজম করে তো করে কিভাবে। আচ্ছা, আরো একটা বড় চমৎকার বিষয় বলে যে কি, সাগর থেকে নদীতে পানি আসলো, মাঝখানে তো কোনো মেশিন দেখলাম না, মাঝখানে তো কোনো মেশিন দেখলাম না। সুবহানাল্লাহ বলবেন না। মাঝখানে কোনো ঢেউ দেওয়ালা কোনো মেশিন দেখলাম না। নদী থেকে খালি আসলো জোয়ার হয়ে, কোনো মেশিন দেখলাম না। এটা কিভাবে হয়? তখন বিজ্ঞানের ছায়াতলে জানতে পারলো আমার ভাই, শেষ জোয়ার বাটা নির্ণয় করে নির্ভর করে চাঁদের উপরে, চাঁদের উপরে, চাঁদের উপরে। সুবহানাল্লাহ। তার মানে খালটা আমার জন্য, খালের জন্য নদী, নদীর জন্য সাগর, জোয়ার বাটার জন্য চাঁদ। এবার সবকিছু বানালো কে? চাঁদ বানালো আল্লাহ, সাগর বানালো আল্লাহ, পানি বানালো আল্লাহ, জোয়ার দিল আল্লাহ, বাটা দিল আল্লাহ। ও আল্লাহ, সবকিছু তো আমার উপকার, তুমি দিলা কেন? রব বলে যে আমি তোদেরকে এতই বেশি ভালোবাসি, তোরা আমাকে ডাকতে ভুলে গেল, আমি রব তোদের যত্ন নিতে ভুলি না, ভুলি না, ভুলি না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সৈয়দ মোহাম্মদ মুকাররম বারী সাহেব। আল্লাহর বান্দারা মুহাব্বতের আওয়াজ একবার বলুন সুবহানাল্লাহ। যদি সান সরাই ফেলেন, যদি জোয়ার বাটা শেষ, জোয়ার বাটা যদি জোয়ার বাটা শেষ হয়, সাগরের পানি নদীতে আসা, নদীর পানি খালে আসা, এবার আপনারা যত ময়লা পানি ফেলাবেন সব স্থির, সব। অন্তত এটা চিন্তা করে আল্লাহ শুকরিয়া আদায় করতে। ভাই একটু জোরে বলেন, এটা চিন্তা করো তো আল্লাহ শুকরিয়া আদায় করতে। কারণ আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই সাগরের পানি নদীতে আনা। বলেন না রে ভাই। এবার বলেন, জোয়ার বাটা ডেইলি কয়বার হয়? দেখছেন নি আল্লাহ কত যত্নবান। সুবহানাল্লাহ। বুঝে বুঝে কন্যা রে ভাই। আমি অনুরোধ করেছি প্রথমে কান দিয়ে শুনেন না, দিল দিয়ে শোনার চেষ্টা করেন। কারণ রবকে জানার জন্য, বুঝার জন্য, ইসলামকে জানার জন্য ব্রেনের দরকার হয় না। ব্রেনের চাইতে বড় দরকার হচ্ছে সুন্দর একটা প্রেমময় অন্তর। আল্লাহর ওয়াস্তে একটু বুঝার চেষ্টা করবেন। ডেইলি কয়বার? এমন এমন সময় জোয়ার আসে যখন আপনি আমি লাইফে নিয়েছি,
এই যে প্যান্ডেল যেটা দেখছেন, এখানে দুল আছে না? দুল আছে না নাই? টুকা দিলে বুঝবেন দুলগুলো আসলো কোন জায়গা থেকে। বাতাস হয়ে গাড়ির পিছনে দুল দেখা যায়, কিন্তু এখানেও কিছু দুল আছে দেখা। এই দুল মাঝে মধ্যে দেখা যায় কখন জানেন? যখন সকালবেলা সূর্যের আলো জানলা দিয়ে ঘরে ঢুকে। আমি কইতাম না, আপনারা কোন এমন ভাবে সুবহানাল্লাহ কোন যেন শয়তানের গালে একটা জুতার বাড়ি পড়ে। দেখি আজকে জ্বালানোর সুযোগ পাইছেন, তারা জ্বালাইবে না বেশি বেশি করে। শয়তানের কইবেন এই দেখ আমি আল্লাহর প্রশংসা করতেছি, তুই কি করবি করবে। অনেক মাহফিলে দেখবেন আপনার পাশে অনেকে বসে থাকে, হে হ্যাঁ হবে না না হবে না সুবহানাল্লাহ কেন, হে কইছে তোরা হুজুরে পাগল বানাইলেছে, তোরাও কইছো সুবহানাল্লাহ, আমি কিছু কই না। আমি কই ভাই আপনি কম নাই জানা, শয়তান আপনারে কইতে দেয় নাই যে আপনি বুঝতে পারেন। কারণ নবী বলেছেন যে সুবহানাল্লাহ একবার বলবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করবে। আর একটু আস্তে করে বলেন, কারো জীবনে বলা একবার সুবহানাল্লাহ যদি কোন রকম রবের দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা তার কাল হাসরে মিজানের তারিফ আল্লাহ পরিপূর্ণ করে দিবেন। এটা সহ্য করতে পারে না কে? তো লেঙ্গে পড়ে যাবে। আচ্ছা তুলা সানা না, এখন কোন দুল দেখলে আমরা কি বন্ধ করি? কান নাকি না? তো নাকে না ঢোকার জন্য তো মাস্ক দিবেন, চোখ তো খোলা। চশমা লাগাইছে 24 ঘন্টা লাগান, চশমার ফাঁক কিছু দুলা দেখা যায়, কিছু দুলা দেখা যায় না। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে দুলা দেখতে পাবেন, সূর্যের আলো দিয়ে দেখলে দুলা দেখতে পাবেন। এবার এখানে আসা পর্যন্ত আপনি দুলা দেখেন নাই, কিন্তু অনেক দুলা ছিল। এখন বলেন আপনার বয়স 26 বছর, 26 বছরের মধ্যে যদি আপনি 12 বছর দুলা ঢুকে এটা থাকবো এখনো আছে তো। এবার বুঝতে পারছেন আল্লাহ নাকে কেন পছন্দ দিয়েছে। কিন্তু আজকে ঝগড়া করিলাম কইলাম আরো জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। অনেকে নাকের মুখ নিয়ে বিরক্ত হয়ে যায়, ডাক্তার ভাল লাগে না, ডাক্তার কয় খবরদার কথা কইছ না বেটা, তুই সব সময় মাস্ক পরস না, কিন্তু আল্লাহ তাআলা 24 ঘন্টার মাস্ক তোর নাকের ভিতরে। এটা খুশি হই একবার কোন আলহামদুলিল্লাহ। নাক সেফ, নাক কি এবার সব যতক্ষণ পারছেন চোখটাকে সেফ রাখছেন চশমা দিয়া, কিন্তু সবসময় তো চশমা দেওয়া সম্ভব না, কারণ রাতের বেলা যদি কালা চশমা দেন মাইছে কইব তো মাহফিল কি দিনে না রাতে? এতগুলা মানুষ যে হাইটে আসছে পিছনে দুলগুলা উঠছে না, দেখেন নাই, কিন্তু চোখের মধ্যে দুল উঠছে। এবার 60 বছরের দুল যদি চোখে জমা হয় চোখ তো শেষ হয়ে যাবে। চোখের ডাক্তারে বলবে যে এটা আমার পক্ষে করা সম্ভবপর নয়। এতগুলা দুল, কিছু দুল দেখা যায়, কিছু দুল তো দেখা যায় না। এতগুলা দুল প্রত্যেক দিনে 24 ঘন্টায় একটা মানুষ, একটু খেয়াল করবেন আপনারা, শুধু সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন। একটা মানুষ সকালবেলা বের হয়েছে, ঘরের ভিতরেও দুল, রান্নাঘরের মধ্যেও দুল, বেডরুমের মধ্যেও দুল, ড্রয়িং রুমের মধ্যেও দুল, ঘরের বারান্দার মধ্যেও দুল, মাঠের মধ্যেও দুল, তারপরে বিলের মধ্যেও দুল, গাড়িতে দুল, মোটরসাইকেলে দুল, কাজে দুল, 24 ঘন্টার এতগুলা দুল সব চোখে। জগৎ বলে চোখ তো শেষ হয়ে যাবে, রব বলে যে দেখার জন্য চোখ শুধু আমি দিয়ে ক্ষান্ত হয় নাই, আমি আমার বান্দার 24 ঘন্টা আমি আল্লাহ যত্ন নিচ্ছি, আমি আল্লাহ যত্ন নিচ্ছি, আমি আল্লাহ যত্ন নিচ্ছি। আল্লাহ কিভাবে যত্ন নিচ্ছ? বলে যে রাতে ঘুমের ব্যবস্থা করে দিলাম, আমার বান্দা রাত ভর ঘুমাবে, চোখ অটোমেটিক ঘুরতে থাকবে, সকালবেলা যখন সে উঠবে চোখের কোণায় ময়লা খুঁজে পাবে, সব চুল এক জায়গায় করে গিয়েছে। ছোট বাচ্চা যদি ঘরে থাকে ঘুমাই গেছে, আজকে যাই একটা জিনিস চেক করবেন, এ ঘুমাই গেছে তো আপনার পাশে যায় ঘুমাই, তার একটু চেক করবেন, সে তো চোখটা এমনি তুলবেন, দেখবেন। একটু জোরে বলেন না। সিবিট আবিষ্কার হয়েছে পরে, কমলা লেবু অনেক আগে থেকে। একটু কথা বলেন না রে ভাই। কমলা লেবু কেন? আল্লাহ বলে আমার বান্দার শরীরে ভিটামিন সি এর যদি অভাব হয়, তারা কমলার লেবু থেকে সেই ভিটামিন সি যেন ব্যবস্থা
করতে পারে, আমি আল্লাহ সেটা আগে থেকে ব্যবস্থা করে দিয়েছি। আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজ আর একটু বড় হবে। একটি শব্দ অনেকগুলা প্রজাতি, ঠিক আছে? এই শাকের উপকার কাদের? কমলা লেবু থেকে উপকার পাচ্ছি কারা? আম থেকে উপকার পাচ্ছি কারা? তারপরে চিংড়ি মাছ থেকে উপকার পাচ্ছি কারা? তারপরে আপনার গাছ থেকে উপকার পাচ্ছি কারা? সব কিছু বানালেন আল্লাহ, উপকার পাচ্ছি আমরা। একটু শব্দগুলা নোট করবেন। বানানেওয়ালা আল্লাহ, বেনিফিট পাচ্ছি আমরা। তাহলে কথা কি দাঁড়ালো? আল্লাহ তাআলা যা বানিয়েছেন মানুষের উপকারের জন্যই বানিয়েছেন। আপনাদের এই এলাকায় যত ময়লা পানি আছে সবগুলা যায় কই? একটা টাকাও দেওয়া লাগে। এবার এতগুলা মানুষের সমস্ত চাঁদপুর বলেন, বরুড়া বলেন, এই বলেন সেই বলেন, এতগুলা মানুষের সব ময়লা যদি নদী হজম করত, নদীও তো ধ্বংস হয়ে যাওয়ার কথা। ও নদী, তুমি এত পরিষ্কার কেন? তোমার পানি দিয়ে যে ওযু করা যায় বলে হুজুরেরা, এত পরিষ্কার কেন ময়লা নেওয়ার পরও? বলে যে সাগর দাদা আসে। আর একটু জোরে বলেন না। টাইমে টাইমে সাগর দাদা জোয়ার হইয়া আসে, বাড়া হইয়া সব। যদি এই প্রসেসিংটা না থাকতো, কেউ আপনি আমি আজকে স্বাভাবিক নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেতাম না। দুর্গন্ধায় নাক বন্ধ করে রাখা লাগতো, দুর্গন্ধায় নাক বন্ধ করে রাখা লাগতো। এবার চাঁদপুরবাসী এক জায়গায় বসে ভাবে, এতগুলা মানুষের এতগুলা ময়লা এই খালে হজম করে তো করে কিভাবে, নদী হজম করে তো করে কিভাবে, সাগর হজম করে তো করে কিভাবে। আচ্ছা, আরো একটা বড় চমৎকার বিষয় বলে যে কি, সাগর থেকে নদীতে পানি আসলো, মাঝখানে তো কোনো মেশিন দেখলাম না, মাঝখানে তো কোনো মেশিন দেখলাম না। সুবহানাল্লাহ বলবেন না? মাঝখানে কোনো ঢেউ দেওয়ালা কোনো মেশিন দেখলাম না। নদী থেকে খালি আসলো জোয়ার হয়ে, কোনো মেশিন দেখলাম না। এটা কিভাবে হয়? তখন বিজ্ঞানের ছায়া তলে জানতে পারলো আমার ভাই, শেষ জোয়ার বাটা নির্ণয় করে নির্ভর করে চাঁদের উপরে, চাঁদের উপরে, চাঁদের উপরে। সুবহানাল্লাহ। তার মানে খালটা আমার জন্য, খালের জন্য নদী, নদীর জন্য সাগর, জোয়ার বাটার জন্য চাঁদ। এবার সবকিছু বানালো কে? চাঁদ বানালো আল্লাহ, সাগর বানালো আল্লাহ, পানি বানালো আল্লাহ, জোয়ার দিল আল্লাহ, বাটা দিল আল্লাহ। ও আল্লাহ, সবকিছু তো আমার উপকার, তুমি দিলা কেন? রব বলে যে আমি তোদেরকে এতই বেশি ভালোবাসি, তোরা আমাকে ডাকতে ভুলে গেল, আমি রব তোদের যত্ন নিতে ভুলি না, ভুলি না, ভুলি না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সৈয়দ মোহাম্মদ মুকাররম বারী সাহেব। আল্লাহর বান্দারা মুহাব্বতের আওয়াজ একবার কোন সুবহানাল্লাহ। যদি সান সরাই ফেলেন, যদি জোয়ার বাটা শেষ, জোয়ার বাটা যদি জোয়ার বাটা শেষ হয়, সাগরের পানি নদীতে আসা, নদীর পানি খালে আসা, এবার আপনারা যত ময়লা পানি ফেলাবেন সব স্থির, সব। অন্তত এটা চিন্তা করে আল্লাহ শুকরিয়া আদায় করতে। ভাই একটু জোরে বলেন, এটা চিন্তা করে আল্লাহ শুকরিয়া আদায় করতে। কারণ আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই সাগরের পানি নদীতে আনা। বলেন না রে ভাই? এবার বলেন, জোয়ার বাটা ডেইলি কয়বার হয়? দেখছেন নি আল্লাহ কত যত্নবান? সুবহানাল্লাহ। বুঝে বুঝে কোন রে ভাই? আমি অনুরোধ করেছি প্রথমে কান দিয়ে শুনেন না, দিল দিয়ে শোনার চেষ্টা করেন। কারণ রবকে জানার জন্য, বুঝার জন্য, ইসলামকে জানার জন্য ব্রেনের দরকার হয় না। ব্রেনের চাইতে বড় দরকার হচ্ছে সুন্দর একটা প্রেমময় অন্তর। আল্লাহর ওয়াস্তে একটু বুঝার চেষ্টা করবেন। ডেইলি কয়বার? এমন এমন সময় জোয়ার আসে যখন আপনি আমি লেভেন গেছি, আল্লাহ যত্ন দিচ্ছেন। এই যে প্যান্ডেল যেটা দেখছেন, এখানে দুল আছে, দুল আছে না নাই? টুকা দিলে বুঝবেন দুলগুলো আসলো কোন জায়গা থেকে। বাতাস হয়ে গাড়ির পিছনে দুল দেখা যায়, কিন্তু এখানেও কিছু দুল আছে দেখা।
এই দুল মাঝে মধ্যে দেখা যায় কখন জানেন? যখন সকালবেলা সূর্যের আলো জানলা দিয়ে ঘরে ঢুকে। আমি কইতাম না, আপনারা কোন এমন ভাবে সুবহানাল্লাহ কোন যেন শয়তানের গালে একটা জুতার বাড়ি পড়ে। দেখি আজকে জ্বালানোর সুযোগ পাইছেন, তারা জ্বালাইবে না বেশি বেশি করে। শয়তানের কইবেন এই দেখ আমি আল্লাহর প্রশংসা করতেছি, তুই কি করবি করবে না। অনেক মাহফিলে দেখবেন আপনার পাশে অনেকে বসে থাকে, হে হ্যাঁ হবে না, না হবে না, সুবহানাল্লাহ কেন, হে কইছে তোরা হুজুর পাগল বানাইলেছে, তোরাও কইছো সুবহানাল্লাহ, আমি কিছু কই না। আমি কই ভাই আপনি কম নাই জানা, শয়তান আপনারে কইতে দেয় নাই যে আপনি বুঝতে পারেন। কারণ নবী বলেছেন যে সুবহানাল্লাহ একবার বললে আল্লাহ তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করবে। আর একটু আস্তে করে বলেন, কারো জীবনে বলা একবার সুবহানাল্লাহ যদি কোন রকম রবের দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা তার কাল হাসরে মিজানের তারিফ আল্লাহ পরিপূর্ণ করে দিবেন নেকি দিয়েছে। এটা সহ্য করতে পারে না কে? তো লেঙ্গে পড়ে যাবে। আচ্ছা দুল আছে না? এখন কোন দুল দেখলে আমরা কি বন্ধ করি? কান নাকি না? তো নাকে না ঢোকার জন্য তো মাস্ক দিবেন, চোখ তো খোলা। চশমা লাগাইছে 24 ঘন্টা লাগান, চশমা কিছু দুলা দেখা যায়, কিছু দুলা দেখা যায় না। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে দুলা দেখতে পাবেন, সূর্যের আলো দিয়ে দেখলে দুলা দেখতে পাবেন। এবার এখানে আসা পর্যন্ত আপনি দুলা দেখেন নাই, কিন্তু অনেক দুলা ছিল। এখন বলেন আপনার বয়স 26 বছর, 26 বছরের মধ্যে যদি আপনি 12 বছর দুলা ঢুকে এটা থাকবো এখনো আছে তো। এবার বুঝতে পারছেন আল্লাহ নাকে কেন পছন্দ দিছে। কিন্তু আজকে ঝগড়া করিলাম কইলাম আরো জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। অনেকে নাকের মুখ নিয়ে বিরক্ত হয়ে যায়, ডাক্তার ভাল লাগে না, ডাক্তাররা কয় খবরদার কথা কইছ না বেটা, তুই সব সময় মাস্ক পরস না, কিন্তু আল্লাহ তাআলা 24 ঘন্টার মাস্ক তোর নাকের ভিতরে। এটা খুশি হই একবার কোন আলহামদুলিল্লাহ। নাক সেফ, নাক কি এবার সব যতক্ষণ পারছেন চোখটাকে সেফ রাখছেন চশমা দিয়া, কিন্তু সবসময় তো চশমা দেওয়া সম্ভব না, কারণ রাতের বেলা যদি কালা চশমা দেন মানুষ কইব। তো মাহফিল কি দিনে না রাতে? এতগুলা মানুষ যে হাইটে আসছে, পিছনে দুলগুলা উঠছে না, দেখেন নাই, কিন্তু চোখের মধ্যে দুল ঢুকছে। এবার 60 বছরের দুল যদি চোখে জমা হয়, চোখ তো শেষ হয়ে যাবে। চোখের ডাক্তারে বলবে যে এটা আমার পক্ষে করা সম্ভবপর নয়। এতগুলা দুল, কিছু দুল দেখা যায়, কিছু দুল তো দেখা যায় না। এতগুলা দুল প্রত্যেক দিনে 24 ঘন্টায় একটা মানুষ, একটু খেয়াল করবেন, আপনারা শুধু সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন। একটা মানুষ সকালবেলা বের হয়েছে, ঘরের ভিতরেও দুল, রান্নাঘরের মধ্যেও দুল, বেডরুমের মধ্যেও দুল, ড্রয়িং রুমের মধ্যেও দুল, ঘরের বারান্দার মধ্যেও দুল, মাঠের মধ্যেও দুল, তারপরে বিলের মধ্যেও দুল, গাড়িতে দুল, মোটরসাইকেলে দুল, কাজে দুল, 24 ঘন্টার এতগুলা দুল সব চোখে। জগৎ বলে চোখ তো শেষ হয়ে যাবে, রব বলে যে দেখার জন্য চোখ শুধু আমি দিয়ে ক্ষান্ত হয় নাই, আমি আমার বান্দার 24 ঘন্টা আমি আল্লাহ যত্ন নিচ্ছি, আমি আল্লাহ যত্ন নিচ্ছি, আমি আল্লাহ যত্ন নিচ্ছি। আল্লাহ কিভাবে যত্ন নিচ্ছ? বলে যে রাতে ঘুমের ব্যবস্থা করে দিলাম, আমার বান্দা রাতভর ঘুমাবে, চোখ অটোমেটিক ঘুরতে থাকবে, সকালবেলা যখন সে উঠবে চোখের কোণায় ময়লা খুঁজে পাবে, সব চুল এক জায়গায় করে দিয়েছে। ছোট বাচ্চা যদি ঘরে থাকে ঘুমাই গেছে, আজকে যাই একটা জিনিস চেক করবেন, এ ঘুমাই গেছে তো আপনার পাশে যায় ঘুমাই, তার একটু চেক করবেন, সে তো চোখটা এমনি তুলবেন, দেখবেন। একটু জোরে বলেন না। সিবিট আবিষ্কার হয়েছে পরে, কমলা লেবু অনেক আগে থেকে। একটু কথা বলেন না রে ভাই। কমলা লেবু কেন? আল্লাহ বলে আমার বান্দার শরীরে ভিটামিন সি এর যদি অভাব হয়, তারা কমলার লেবু থেকে সেই ভিটামিন সি যেন ব্যবস্থা করতে পারে, আমি আল্লাহ সেটা আগে থেকে ব্যবস্থা করে দিয়েছি। আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজ আর একটু বড় হবে। একটি শব্দ অনেকগুলা প্রজাতি, ঠিক আছে? এই শাকের উপকার কাদের? কমলা লেবু থেকে উপকার পাচ্ছি কারা?
আম থেকে উপকার পাচ্ছি কারা? তারপরে চিংড়ি মাছ থেকে উপকার পাচ্ছি কারা? তারপরে আপনার গাছ থেকে উপকার পাচ্ছি কারা? সব কিছু বানালেন আল্লাহ, উপকার পাচ্ছি আমরা। একটু শব্দগুলো নোট করবেন। বানানেওয়ালা আল্লাহ, বেনিফিট পাচ্ছি আমরা। তাহলে কথা কি দাঁড়ালো? আল্লাহ তাআলা যা বানিয়েছেন মানুষের উপকারের জন্যই বানিয়েছেন। আপনাদের এই এলাকায় যত ময়লা পানি আছে সবগুলা যায় কই? একটা টাকাও দেওয়া লাগে না। এবার এতগুলা মানুষের সমস্ত চাঁদপুর বলেন, বরুড়া বলেন, এই বলেন সেই বলেন, এতগুলা মানুষের সব ময়লা যদি নদী হজম করত, নদীও তো ধ্বংস হয়ে যাওয়ার কথা। ও নদী তুমি এত পরিষ্কার কেন? তোমার পানি দিয়ে যে ওযু করা যায় বলে হুজুরেরা, এত পরিষ্কার কেন ময়লা নেওয়ার পরও? বলে যে সাগর দাদা আসে। আর একটু জোরে বলেন না। টাইমে টাইমে সাগর দাদা জোয়ার হইয়া আসে, বাড়া হইয়া সব। যদি এই প্রসেসিংটা না থাকতো, কেউ আপনি আমি আজকে স্বাভাবিক নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেতাম না। দুর্গন্ধায় নাক বন্ধ করে রাখা লাগতো, দুর্গন্ধায় নাক বন্ধ করে রাখা লাগতো। এবার চাঁদপুরবাসী এক জায়গায় বসে ভাবে, এতগুলা মানুষের এতগুলা ময়লা এই খালে হজম করে তো করে কিভাবে, নদী হজম করে তো করে কিভাবে, সাগর হজম করে তো করে কিভাবে। আচ্ছা, আরো একটা বড় চমৎকার বিষয় বলে যে কি, সাগর থেকে নদীতে পানি আসলো, মাঝখানে তো কোনো মেশিন দেখলাম না, মাঝখানে তো কোনো মেশিন দেখলাম না। সুবহানাল্লাহ বলবেন না? মাঝখানে কোনো ঢেউ দেওয়ালা কোনো মেশিন দেখলাম না। নদী থেকে খালে আসলো জোয়ার হয়ে, কোনো মেশিন দেখলাম না। এটা কিভাবে হয়? তখন বিজ্ঞানের ছায়াতলে জানতে পারলো আমার ভাই, শেষ জোয়ার বাটা নির্ণয় করে নির্ভর করে চাঁদের উপরে, চাঁদের উপরে, চাঁদের উপরে। সুবহানাল্লাহ। তার মানে খালটা আমার জন্য, খালের জন্য নদী, নদীর জন্য সাগর, জোয়ার বাটার জন্য চাঁদ। এবার সবকিছু বানালো কে? চাঁদ বানালো আল্লাহ, সাগর বানালো আল্লাহ, পানি বানালো আল্লাহ, জোয়ার দিল আল্লাহ, বাটা দিল আল্লাহ। ও আল্লাহ, সবকিছু তো আমার উপকার, তুমি দিলা কেন? রব বলে যে আমি তোদেরকে এতই বেশি ভালোবাসি, তোরা আমাকে ডাকতে ভুলে গেল, আমি রব তোদের যত্ন নিতে ভুলি না, ভুলি না, ভুলি না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সৈয়দ মোহাম্মদ মুকাররম বারী সাহেব। আল্লাহর বান্দারা মুহাব্বতের আওয়াজে পাবেন সুবহানাল্লাহ। যদি সান সরাই ফেলেন, যদি জোয়ার বাটা শেষ, জোয়ার বাটা যদি জোয়ার বাটা শেষ হয়, সাগরের পানি নদীতে আসা, নদীর পানি খালে আসা, এবার আপনারা যত ময়লা পানি ফেলাবেন সব স্থির, সব। অন্তত এটা চিন্তা করে হলো আল্লাহ শুকরিয়া আদায় করতে। ভাই একটু জোরে বলেন, এটা চিন্তা করে তো আল্লাহ শুকরিয়া আদায় করতে। কারণ আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই সাগরের পানি নদীতে আনা। বলেন না রে ভাই? এবার বলেন, জোয়ার বাটা ডেইলি কয়বার হয়? দেখছেন নি আল্লাহ কত যত্নবান? সুবহানাল্লাহ। বুঝে বুঝে কন্যা রে ভাই। আমি অনুরোধ করেছি প্রথমে, কান দিয়ে শুনেন না, দিল দিয়ে শোনার চেষ্টা করেন। কারণ রবকে জানার জন্য, বুঝার জন্য, ইসলামকে জানার জন্য ব্রেনের দরকার হয় না। ব্রেনের চাইতে বড় দরকার হচ্ছে সুন্দর একটা প্রেমময় অন্তর। আল্লাহর ওয়াস্তে একটু বুঝার চেষ্টা করবেন। ডেইলি কয়বার? এমন এমন সময় জোয়ার আসে যখন আপনি আমি লাইফে নিয়েছি, আল্লাহ যত্ন নিচ্ছেন। এই যে প্যান্ডেল যেটা দেখছেন, এখানে দুল আছে, দুল আছে না নাই? টুকা দিলে বুঝবেন দুলগুলো আসলো কোন জায়গা থেকে। বাতাস হয়ে গাড়ির পিছনে দুল দেখা যায়, কিন্তু এখানেও কিছু দুল আছে দেখা। এই দুল মাঝে মধ্যে দেখা যায় কখন জানেন? যখন সকালবেলা সূর্যের আলো জানলা দিয়ে ঘরে ঢুকে। আমি কইতাম না, আপনারা কোন এমন ভাবে সুবহানাল্লাহ কোন যেন শয়তানের গালে একটা জুতার বাড়ি পড়ে। দেখি আজকে
জ্বালানোর সুযোগ পাইছেন তারা জ্বালাইবেন না বেশি বেশি করে। শয়তানের কইবেন এই দেখ আমি আল্লাহর প্রশংসা করতেছি, তুই কি করবি করবে না। অনেক মাহফিলে দেখবেন আপনার পাশে অনেকে বসে থাকে, হে হ্যাঁ হবে না, না হবে না, সুবহানাল্লাহ কেন, হে কইছে তোরা হুজুর পাগল বানাইলেছে, তোরাও কইছো সুবহানাল্লাহ, আমি কিছু কই না। আমি কই ভাই আপনি কম নাই জানা, শয়তান আপনারে কইতে দেয় নাই যে আপনি তো বুঝতে পারেন না। কারণ নবী বলেছেন যে সুবহানাল্লাহ একবার বললে আল্লাহ তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করবে। আর একটু আস্তে করে বলেন, কারো জীবনে বলা একবার সুবহানাল্লাহ যদি কোন রকম রবের দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা তার কাল হাসরে মিজানের তারিফ আল্লাহ পরিপূর্ণ করে দিবেন নেকি। এটা সহ্য করতে পারে না কে? আচ্ছা দুল আছে না? এখন কোন দুল দেখলে আমরা কি বন্ধ করি? কান নাকি না? তো নাকে না ঢোকার জন্য তো মাস্ক দিছেন, চোখ তো খোলা। চশমা লাগাইছে 24 ঘন্টা লাগান, চশমা কিছু দুলা দেখা যায়, কিছু দুলা দেখা যায় না। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে দুলা দেখতে পাবেন, সূর্যের আলো দিয়ে দেখলে দুলা দেখতে পাবেন। এবার এখানে আসা পর্যন্ত আপনি দুলা দেখেন নাই, কিন্তু অনেক দুলা ছিল। এখন বলেন আপনার বয়স 26 বছর, 26 বছরের মধ্যে যদি আপনি 12 বছর দুলা ঢুকে এটা থাকবো তো এখনো আছে তো। এবার বুঝতে পারছেন আল্লাহ নাকে কেন পছন্দ দিছে। কিন্তু আজকে ঝগড়া করিলাম কইলাম আর জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। অনেকে নাকে নিয়ে বিরক্ত হয়ে যায়, ডাক্তার ভাল লাগে না, ডাক্তাররা কয় খবরদার কথা কইছ না বেটা, তুই সব সময় মাস্ক পরস না, কিন্তু আল্লাহ তাআলা 24 ঘন্টার মাস্ক তোর নাকের ভিতরে। এটা খুশি হই একবার কোন আলহামদুলিল্লাহ। বলেন নাক সেফ, নাক কি? এবার সব যতক্ষণ পারছেন চোখটাকে সেফ রাখছেন চশমা দিয়া, কিন্তু সব সময় তো চশমা দেওয়া সম্ভব না, কারণ রাতের বেলা যদি কালা চশমা দেন মানুষ কইব তো মাহফিল কি দিনে না রাতে? এতগুলা মানুষ যে হাইটে আসছে পিছনে দুলগুলা উঠছে না দেখেন নাই, কিন্তু চোখের মধ্যে দুল উঠছে। এবার 60 বছরের দুল যদি চোখে জমা হয় চোখ তো শেষ হয়ে যাবে। চোখের ডাক্তারে বলবে যে এটা আমার পক্ষে করা সম্ভবপর নয়। এতগুলা দুল, কিছু দুল দেখা যায়, কিছু দুল তো দেখা যায় না। এতগুলা দুল প্রত্যেক দিনে 24 ঘন্টায় একটা মানুষ, একটু খেয়াল করবেন, আপনারা শুধু সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন। একটা মানুষ সকালবেলা বের হয়েছে, ঘরের ভিতরেও দুল, রান্নাঘরের মধ্যেও দুল, বেডরুমের মধ্যেও দুল, ড্রয়িং রুমের মধ্যেও দুল, ঘরের বারান্দার মধ্যেও দুল, মাঠের মধ্যেও দুল, তারপরে বিলের মধ্যেও দুল, গাড়িতে দুল, মোটরসাইকেলে দুল, কাজে দুল, 24 ঘন্টার এতগুলা দুল সব চোখে। জগৎ বলে চোখ তো শেষ হয়ে যাবে, রব বলে যে দেখার জন্য চোখ শুধু আমি দিয়ে ক্ষান্ত হই নাই, আমি আমার বান্দার 24 ঘন্টা আমি আল্লাহ যত্ন নিচ্ছি, আমি আল্লাহ যত্ন নিচ্ছি, আমি আল্লাহ যত্ন নিচ্ছি। আল্লাহ কিভাবে যত্ন নিচ্ছ? বলে যে রাতে ঘুমের ব্যবস্থা করে দিলাম, আমার বান্দা রাতভর ঘুমাবে, চোখ অটোমেটিক ঘুরতে থাকবে, সকালবেলা যখন সে উঠবে চোখের কোণায় ময়লা খুঁজে পাবে, সব চুল এক জায়গায় করে দিয়েছে। আরেকটু জোরে বলা যাবে? ছোট বাচ্চা যদি ঘরে থাকে ঘুমাই গেছে, আজকে যাই একটা জিনিস চেক করবেন, এ ঘুমাই গেছে তো আপনার পাশে যায় ঘুমাই, তার একটু চেক করবেন, সে তো ঘুম চোখটা এমনি তুলবেন, দেখবেন। একটু জোরে বলেন না। সিবিট আবিষ্কার হয়েছে পরে, কমলা লেবু অনেক আগে থেকে। একটু কথা বলেন না রে ভাই। কমলা লেবু কেন? আল্লাহ বলে আমার বান্দার শরীরে ভিটামিন সি এর যদি অভাব হয়, তারা কমলার লেবু থেকে সেই ভিটামিন সি যেন ব্যবস্থা করতে পারে, আমি আল্লাহ সেটা আগে থেকেই ব্যবস্থা করে দিয়েছি। আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজ আর একটু বড় হবে। একটি শব্দ অনেকগুলা প্রজাতি, ঠিক আছে? এই শাকের উপকার কাদের? কমলা লেবু থেকে উপকার পাচ্ছি কারা? আম থেকে উপকার পাচ্ছি কারা? তারপরে চিংড়ি মাছ থেকে উপকার পাচ্ছি কারা? তারপরে আপনার গাছ থেকে উপকার পাচ্ছি কারা? সব কিছু বানালেন আল্লাহ, উপকার পাচ্ছি আমরা। একটু শব্দগুলো নোট করবেন। বানানেওয়ালা আল্লাহ, বেনিফিট পাচ্ছি আমরা।
তাহলে কথা কি দাঁড়ালো? আল্লাহ তাআলা যা বানিয়েছেন মানুষের উপকারের জন্যই বানিয়েছেন। আপনাদের এই এলাকায় যত ময়লা পানি আছে সবগুলা যায় কই? একটা টাকাও দেওয়া লাগে না। এবার এতগুলা মানুষের সমস্ত চাঁদপুর বলেন, বরুড়া বলেন, এই বলেন সেই বলেন, এতগুলা মানুষের সব ময়লা যদি নদী হজম করত, নদীও তো ধ্বংস হয়ে যাওয়ার কথা। ও নদী, তুমি এত পরিষ্কার কেন? তোমার পানি দিয়ে যে ওযু করা যায় বলে হুজুরেরা, এত পরিষ্কার কেন ময়লা নেওয়ার পরও? বলে যে সাগর দাদা আসে। আর একটু জোরে বলেন না। টাইমে টাইমে সাগর দাদা জোয়ার হইয়া আসে, বাড়া হইয়া সব। যদি এই প্রসেসিংটা না থাকতো, কেউ আপনি আমি আজকে স্বাভাবিক নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেতাম না। দুর্গন্ধায় নাক বন্ধ করে রাখা লাগতো, দুর্গন্ধায় নাক বন্ধ করে রাখা লাগতো। এবার চাঁদপুরবাসী এক জায়গায় বসে ভাবে, এতগুলা মানুষের এতগুলা ময়লা এই খালে হজম করে তো করে কিভাবে, নদী হজম করে তো করে কিভাবে, সাগর হজম করে তো করে কিভাবে। আচ্ছা, আরো একটা বড় চমৎকার বিষয় বলে যে কি, সাগর থেকে নদীতে পানি আসলো, মাঝখানে তো কোনো মেশিন দেখলাম না, মাঝখানে তো কোনো মেশিন দেখলাম না। সুবহানাল্লাহ বলবেন না? মাঝখানে কোনো ঢেউ দেওয়ালা কোনো মেশিন দেখলাম না। নদী থেকে খালে আসলো জোয়ার হয়ে, কোনো মেশিন দেখলাম না। এটা কিভাবে হয়? তখন বিজ্ঞানের ছায়াতলে জানতে পারলো আমার ভাই, শেষ জোয়ার বাটা নির্ণয় করে নির্ভর করে চাঁদের উপরে, চাঁদের উপরে, চাঁদের উপরে। সুবহানাল্লাহ। তার মানে খালটা আমার জন্য, খালের জন্য নদী, নদীর জন্য সাগর, জোয়ার বাটার জন্য চাঁদ। এবার সবকিছু বানালো কে? চাঁদ বানালো আল্লাহ, সাগর বানালো আল্লাহ, পানি বানালো আল্লাহ, জোয়ার দিল আল্লাহ, বাটা দিল আল্লাহ। ও আল্লাহ, সবকিছু তো আমার উপকার, তুমি দিলা কেন? রব বলে যে আমি তোদেরকে এতই বেশি ভালোবাসি, তোরা আমাকে ডাকতে ভুলে গেল, আমি রব তোদের যত্ন নিতে ভুলি না, ভুলি না, ভুলি না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সৈয়দ মোহাম্মদ মুকাররম বারী সাহেব। আল্লাহর বান্দারা মুহাব্বতের আওয়াজ একবার কোন সুবহানাল্লাহ। যদি সান সরাই ফেলেন, যদি জোয়ার বাটা শেষ, জোয়ার বাটা যদি জোয়ার বাটা শেষ হয়, সাগরের পানি নদীতে আসা, নদীর পানি খালে আসা, এবার আপনারা যত ময়লা পানি ফেলাবেন সব স্থির, সব অন্তত এটা চিন্তা করে হলো আল্লাহ শুকরিয়া আদায় করতে। ভাই একটু জোরে বলেন, এটা চিন্তা করো তো আল্লাহ শুকরিয়া আদায় করতে। কারণ আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই সাগরের পানি নদীতে আনা। বলেন না রে ভাই? এবার বলেন, জোয়ার বাটা ডেইলি কয়বার হয়? দেখছেন নি আল্লাহ কত যত্নবান? সুবহানাল্লাহ। বুঝে বুঝে কন্যা রে ভাই। আমি অনুরোধ করেছি প্রথমে, কান দিয়ে শুনেন না, দিল দিয়ে শোনার চেষ্টা করেন। কারণ রবকে জানার জন্য, বুঝার জন্য, ইসলামকে জানার জন্য ব্রেনের দরকার হয় না। ব্রেনের চাইতে বড় দরকার হচ্ছে সুন্দর একটা প্রেমময় অন্তর। আল্লাহর ওয়াস্তে একটু বুঝার চেষ্টা করবেন। ডেইলি কয়বার? এমন এমন সময় জোয়ার আসে যখন আপনি আমি লাইফে নিয়েছি, আল্লাহ যত্ন দিচ্ছেন। এই যে প্যান্ডেল যেটা দেখছেন, এখানে দুল আছে, দুল আছে না নাই? টুকা দিলে বুঝবেন দুলগুলো আসলো কোন জায়গা থেকে। বাতাস হয়ে গাড়ির পিছনে দুল দেখা যায়, কিন্তু এখানেও কিছু দুল আছে দেখা। এই দুল মাঝে মধ্যে দেখা যায় কখন জানেন? যখন সকালবেলা সূর্যের আলো জানলা দিয়ে ঘরে ঢুকে। আমি কইতাম না, আপনারা কোন এমন ভাবে সুবহানাল্লাহ কোন যেন শয়তানের গালে একটা জুতার বাড়ি পড়ে। দেখি আজকে জ্বালানোর সুযোগ পাইছেন, তারা জ্বালাইবেন না বেশি বেশি করে। শয়তানের কইবেন, এই দেখ আমি আল্লাহর প্রশংসা করতেছি, তুই কি করবি করবে না। অনেক মাহফিলে দেখবেন, অনেক মাহফিলে দেখবেন আপনার পাশে অনেকে বসে থাকে, হে হ্যাঁ হবে না, না হবে না, সুবহানাল্লাহ কেন? হে কইছে তোরা হুজুর পাগল বানাইলেছে, তোরাও কইছো সুবহানাল্লাহ, আমি কিছু কই না। আমি কই ভাই আপনি কম নাই জানা, শয়তান আপনারে কইতে দেয় নাই যে আপনি বুঝতে পারেন। কারণ নবী বলেছেন যে সুবহানাল্লাহ একবার বলবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করবে।
আরেকটু আস্তে করে বলেন। কারো জীবনে বলা একবার সুবহানাল্লাহ যদি কোন রকম রবের দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা তার কাল হাসরে মিজানের তারিফ আল্লাহ পরিপূর্ণ করে দিবেন নেকি দিয়ে। এটা সহ্য করতে পারে না কে? তো লেঙ্গে পড়ে যাবে। আচ্ছা দুল আছে না? এখন কোন দুল দেখলে আমরা কি বন্ধ করি? কান নাকি না? তো নাকে না ঢোকার জন্য তো মাস্ক দিবেন, চোখ তো খোলা। চশমা লাগাইছে 24 ঘন্টা লাগান, চশমা কিছু দুলা দেখা যায়, কিছু দুলা দেখা যায় না। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে দুলা দেখতে পাবেন, সূর্যের আলো দিয়ে দেখলে দুলা দেখতে পাবেন। এবার এখানে আসা পর্যন্ত আপনি দুলা দেখেন নাই, কিন্তু অনেক দুলা ছিল। এখন বলেন আপনার বয়স 26 বছর, 26 বছরের মধ্যে যদি আপনি 12 বছর দুলা ঢুকে এটা থাকবো এখনো আছে তো। এবার বুঝতে পারছেন আল্লাহ নাকে কেন পছন্দ দিয়েছে। কিন্তু আজকে ঝগড়া করিলাম কইলাম আরো জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। অনেকে নাকের মুখ নিয়ে বিরক্ত হয়ে যায়, ডাক্তার ভাল লাগে না, এর থেকে দিছে। ডাক্তার কই খবরদার কথা কইছ না বেটা, তুই সব সময় মাস্ক পরছ না, কিন্তু আল্লাহ তাআলা 24 ঘন্টার মাস্ক তোর নাকের ভিতরে। এটা খুশি হই একবার কোন আলহামদুলিল্লাহ। নাক সেফ, নাক কি? এবার সব যতক্ষণ পারছেন চোখটাকে সেফ রাখছেন চশমা দিয়া, কিন্তু সবসময় তো চশমা দেওয়া সম্ভব না, কারণ রাতের বেলা যদি কালা চশমা দেন মানুষ কইব। তো মাহফিল কি দিনে না রাতে? এতগুলা মানুষ যে হাইটে আসছে, পিছনে দুলগুলা উঠছে না, দেখেন নাই, কিন্তু চোখের মধ্যে দুল উঠছে, দুল উঠছে, দুল উঠছে, দুল উঠছে। এবার 60 বছরের দুল যদি চোখে জমা হয়, চোখ তো শেষ হয়ে যাবে। চোখের ডাক্তারে বলবে যে এটা আমার পক্ষে করা সম্ভবপর নয়। এতগুলা দুল, কিছু দুল দেখা যায়, কিছু দুল তো দেখা যায় না। এতগুলা দুল প্রত্যেক দিনে 24 ঘন্টায় একটা মানুষ, একটু খেয়াল করবেন, আপনারা শুধু সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন। একটা মানুষ সকালবেলা বের হয়েছে, ঘরের ভিতরেও দুল, রান্নাঘরের মধ্যেও দুল, বেডরুমের মধ্যেও দুল, ড্রয়িং রুমের মধ্যেও দুল, ঘরের বারান্দার মধ্যেও দুল, মাঠের মধ্যেও দুল, তারপরে বিলের মধ্যেও দুল, গাড়িতে দুল, মোটরসাইকেলে দুল, কাজে দুল। 24 ঘন্টার এতগুলা দুল সব চোখে। জগৎ বলে চোখ তো শেষ হয়ে যাবে, রব বলে যে দেখার জন্য চোখ শুধু আমি দিয়ে ক্ষান্ত হয় নাই। আমি আমার বান্দার 24 ঘন্টা আমি আল্লাহ যত্ন নিচ্ছি, আমি আল্লাহ যত্ন নিচ্ছি, আমি আল্লাহ যত্ন নিচ্ছি। আল্লাহ কিভাবে যত্ন নিচ্ছ? বলে যে রাতে ঘুমের ব্যবস্থা করে দিলাম, আমার বান্দা রাতভর ঘুমাবে, চোখ অটোমেটিক ঘুরতে থাকবে। সকালবেলা যখন সে উঠবে, চোখের কোণায় ময়লা খুঁজে পাবে, সব এক জায়গায় করে দিয়েছে। ছোট বাচ্চা যদি ঘরে থাকে ঘুমাই গেছে, আজকে যাই একটা জিনিস চেক করবেন, এ ঘুমাই গেছে তো আপনার পাশে যায় ঘুমাই, তার একটু চেক করবেন, সে তো ঘুম চোখটা এমনি তুলবেন, দেখবেন। একটু জোরে বলেন না। সিবিট আবিষ্কার হয়েছে পরে, কমলা লেবু অনেক আগে থেকে। একটু কথা বলেন না রে ভাই। কমলা লেবু কেন? আল্লাহ বলে আমার বান্দার শরীরে ভিটামিন সি এর যদি অভাব হয়, তারা কমলার লেবু থেকে সেই ভিটামিন সি যেন ব্যবস্থা করতে পারে, আমি আল্লাহ সেটা আগে থেকেই ব্যবস্থা করে দিয়েছি। আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজ আর একটু বড় হবে। একটি শব্দ অনেকগুলা প্রজাতি, ঠিক আছে? এই শাকের উপকার কাদের? কমলা লেবু থেকে উপকার পাচ্ছি কারা? আম থেকে উপকার পাচ্ছি কারা? তারপরে চিংড়ি মাছ থেকে উপকার পাচ্ছি কারা? তারপরে আপনার গাছ থেকে উপকার পাচ্ছি কারা? সব কিছু বানালেন আল্লাহ, উপকার পাচ্ছি আমরা। একটু শব্দগুলো নোট করবেন। বানানেওয়ালা আল্লাহ, বেনিফিট পাচ্ছি আমরা। তাহলে কথা কি দাঁড়ালো? আল্লাহ তাআলা যা বানিয়েছেন মানুষের উপকারের জন্যই বানিয়েছেন। আপনাদের এই এলাকায় যত ময়লা পানি আছে সবগুলা যায় কই? একটা টাকাও দেওয়া লাগে
এবার এতগুলা মানুষের সমস্ত চাঁদপুর বলেন, বরুড়া বলেন, এই বলেন সেই বলেন, এতগুলা মানুষের সব ময়লা যদি নদী হজম করত, নদীও তো ধ্বংস হয়ে যাওয়ার কথা। ও নদী তুমি এত পরিষ্কার কেন? তোমার পানি দিয়ে যে ওযু করা যায় বলে হুজুরেরা, এত পরিষ্কার কেন ময়লা নেওয়ার পরও? বলে যে সাগর দাদা আসে। আর একটু জোরে বলেন না। টাইমে টাইমে সাগর দাদা জোয়ার হয়ে আসে, বাড়া হইয়া সব। যদি এই প্রসেসিংটা না থাকতো, কেউ আপনি আমি আজকে স্বাভাবিক নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেতাম না। দুর্গন্ধায় নাক বন্ধ করে রাখা লাগতো, দুর্গন্ধায় নাক বন্ধ করে রাখা লাগতো। এবার চাঁদপুরবাসী এক জায়গায় বসে ভাবে, এতগুলা মানুষের এতগুলা ময়লা এই খালে হজম করে তো করে কিভাবে, নদী হজম করে তো করে কিভাবে, সাগর হজম করে তো করে কিভাবে। আচ্ছা, আরো একটা বড় চমৎকার বিষয় বলে যে কি, সাগর থেকে নদীতে পানি আসলো, মাঝখানে তো কোনো মেশিন দেখলাম না, মাঝখানে তো কোনো মেশিন দেখলাম না। সুবহানাল্লাহ বলবেন না? মাঝখানে কোনো ঢেউ দেওয়ালা কোনো মেশিন দেখলাম না। নদী থেকে খালে আসলো জোয়ার হয়ে, কোনো মেশিন দেখলাম না। এটা কিভাবে হয়? তখন বিজ্ঞানের ছায়াতলে জানতে পারলো আমার ভাই, শেষ জোয়ার বাটা নির্ণয় করে নির্ভর করে চাঁদের উপরে, চাঁদের উপরে, চাঁদের উপরে। সুবহানাল্লাহ। তার মানে খালটা আমার জন্য, খালের জন্য নদী, নদীর জন্য সাগর, জোয়ার বাটার জন্য চাঁদ। এবার সবকিছু বানালো কে? চাঁদ বানালো আল্লাহ, সাগর বানালো আল্লাহ, পানি বানালো আল্লাহ, জোয়ার দিল আল্লাহ, বাটা দিল আল্লাহ। ও আল্লাহ, সবকিছু তো আমার উপকার, তুমি দিলা কেন? রব বলে যে আমি তোদেরকে এতই বেশি ভালোবাসি, তোরা আমাকে ডাকতে ভুলে গেল, আমি রব তোদের যত্ন নিতে ভুলি না, ভুলি না, ভুলি না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সৈয়দ মোহাম্মদ মুকাররম বারী সাহেব। আল্লাহর বান্দারা মুহাব্বতের আওয়াজ একবার বলুন সুবহানাল্লাহ। যদি সান সরাই ফেলেন, যদি জোয়ার বাটা শেষ, জোয়ার বাটা যদি জোয়ার বাটা শেষ হয়, সাগরের পানি নদীতে আসা, নদীর পানি খালে আসা, এবার আপনারা যত ময়লা পানি ফেলাবেন সব স্থির, সব অন্তত এটা চিন্তা করে আল্লাহ শুকরিয়া আদায় করতে। ভাই একটু জোরে বলেন, এটা চিন্তা করো তো আল্লাহ শুকরিয়া আদায় করতে। কারণ আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই সাগরের পানি নদীতে আনা। বলেন না রে ভাই? এবার বলেন, জোয়ার বাটা ডেইলি কয়বার হয়? দেখছেন নি আল্লাহ কত যত্নবান? সুবহানাল্লাহ। বুঝে বুঝে কন্যা রে ভাই। আমি অনুরোধ করেছি প্রথমে, কান দিয়ে শুনেন না, দিল দিয়ে শোনার চেষ্টা করেন। কারণ রবকে জানার জন্য, বুঝার জন্য, ইসলামকে জানার জন্য ব্রেনের দরকার হয় না। ব্রেনের চাইতে বড় দরকার হচ্ছে সুন্দর একটা প্রেমময় অন্তর। আল্লাহর ওয়াস্তে একটু বুঝার চেষ্টা করবেন। ডেইলি কয়বার? এমন এমন সময় জোয়ার আসে যখন আপনি আমি লাইফে নিয়েছি, আল্লাহ যত্ন দিচ্ছেন। এই যে প্যান্ডেল যেটা দেখছেন, এখানে দুল আছে, দুল আছে না নাই? টুকা দিলে বুঝবেন দুলগুলো আসলো কোন জায়গা থেকে। বাতাস হয়ে গাড়ির পিছনে দুল দেখা যায়, কিন্তু এখানেও কিছু দুল আছে দেখা। এই দুল মাঝে মধ্যে দেখা যায় কখন জানেন? যখন সকালবেলা সূর্যের আলো জানলা দিয়ে ঘরে ঢুকে। আমি কইতাম না, আপনারা কোন এমন ভাবে সুবহানাল্লাহ কোন যেন শয়তানের গালে একটা জুতার বাড়ি পড়ে। দেখি আজকে জ্বালানোর সুযোগ পাইছেন, তারা জ্বালাইবেন না বেশি বেশি করে। শয়তানের কইবেন, এই দেখ আমি আল্লাহর প্রশংসা করতেছি, তুই কি করবি করবে। অনেক মাহফিলে দেখবেন, অনেক মাহফিলে দেখবেন আপনার পাশে অনেকে বসে থাকে, হে হ্যাঁ হবে না, না হবে না, সুবহানাল্লাহ কেন? হে কইছে তোরা হুজুরে পাগল বানাইছে, তোরাও কইছো সুবহানাল্লাহ, আমি কিছু কই না। আমি কই ভাই আপনি কম নাই জানা, শয়তান আপনারে কইতে দেয় নাই যে আপনি বুঝতে পারেন। কারণ নবী বলেছেন যে সুবহানাল্লাহ একবার বলবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করবে। আর একটু আস্তে করে বলেন। কারো জীবনে বলা একবার সুবহানাল্লাহ যদি কোন রকম রবের দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা তার কাল হাসরে মিজানের তারিফ আল্লাহ পরিপূর্ণ করে দিবেন। এটা সহ্য করতে
আছে না নাই? এখন কোন দুল দেখলে আমরা কি বন্ধ করি? কান নাকি নাক? তো নাকে না ঢোকার জন্য তো মাস্ক দিছেন, চোখ তো খোলা। চশমা লাগাইছে, 24 ঘন্টা লাগান, চশমা কিছু দুলা দেখা যায়, কিছু দুলা দেখা যায় না। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে দুলা দেখতে পাবেন, সূর্যের আলো দিয়ে দেখলে দুলা দেখতে পাবেন। এবার এখানে আসা পর্যন্ত আপনি দুলা দেখেন নাই, কিন্তু অনেক দুলা ছিল। এখন বলেন আপনার বয়স 26 বছর, 26 বছরের মধ্যে যদি আপনি 12 বছর দুলা ঢুকে এটা থাকবো এখনো আছে তো। এবার বুঝতে পারছেন আল্লাহ নাকে কেন পছন্দ দিয়েছে। কিন্তু আজকে ঝগড়া করিলাম কইলাম আর জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। অনেকে নাকের মুখ নিয়ে বিরক্ত হয়ে যায়, ডাক্তার ভাল লাগে না, ডাক্তার কই খবরদার কথা কইছ না বেটা, তুই সব সময় মাস্ক পরছ না, কিন্তু আল্লাহ তাআলা 24 ঘন্টার মাস্ক তোর নাকের ভিতরে। এটা খুশি হই একবার কোন আলহামদুলিল্লাহ। বলেন নাক সেফ, নাক কি? এবার সব যতক্ষণ পারছেন চোখটাকে সেফ রাখছেন চশমা দিয়া, কিন্তু সব সময় তো চশমা দেওয়া সম্ভব না, কারণ রাতের বেলা যদি কালা চশমা দেন মানুষ কইব। তো মাহফিল কি দিনে না রাতে? এতগুলা মানুষ যে হাইটে আসছে, পিছনে দুলগুলা উঠছে না, দেখেন নাই, কিন্তু চোখের মধ্যে দুল উঠছে, দুল উঠছে, দুল উঠছে, দুল উঠছে। এবার 60 বছরের দুল যদি চোখে জমা হয়, চোখ তো শেষ হয়ে যাবে। চোখের ডাক্তারে বলবে যে এটা আমার পক্ষে করা সম্ভবপর নয়। এতগুলা দুল, কিছু দুল দেখা যায়, কিছু দুল তো দেখা যায় না। এতগুলা দুল প্রত্যেক দিনে 24 ঘন্টায় একটা মানুষ, একটু খেয়াল করবেন, আপনারা শুধু সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন। একটা মানুষ সকালবেলা বের হয়েছে, ঘরের ভিতরেও দুল, রান্নাঘরের মধ্যেও দুল, বেডরুমের মধ্যেও দুল, ড্রয়িং রুমের মধ্যেও দুল, ঘরের বারান্দার মধ্যেও দুল, মাঠের মধ্যেও দুল, তারপরে বিলের মধ্যেও দুল, গাড়িতে দুল, মোটরসাইকেলে দুল, কাজে দুল, 24 ঘন্টার এতগুলা দুল সব চোখে। জগৎ বলে চোখ তো শেষ হয়ে যাবে, রব বলে যে দেখার জন্য চোখ শুধু আমি দিয়ে ক্ষান্ত হয় নাই, আমি আমার বান্দার 24 ঘন্টা আমি আল্লাহ যত্ন নিচ্ছি, আমি আল্লাহ যত্ন নিচ্ছি, আমি আল্লাহ যত্ন নিচ্ছি। আল্লাহ কিভাবে যত্ন নিচ্ছ? বলে যে রাতে ঘুমের ব্যবস্থা করে দিলাম, আমার বান্দা রাতভর ঘুমাবে, চোখ অটোমেটিক ঘুরতে থাকবে, সকালবেলা যখন সে উঠবে চোখের কোণায় ময়লা খুঁজে পাবে, সব চুল এক জায়গায় করে গিয়েছে। ছোট বাচ্চা যদি ঘরে থাকে ঘুমাই গেছে, আজকে যাই একটা জিনিস চেক করবেন, এ ঘুমাই গেছে তো আপনার পাশে যায় ঘুমাই, তার একটু চেক করবেন, সে তো ঘুম, চোখটা এমনি তুলবেন, দেখবেন